হুঁশিয়ার সাবধান। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে শান্তভাবে দাঁড়িয়ে যাই সমস্ত মসজিদ থেকে। আজকে কোতোয়ালি সূত্রপুরের সমস্ত মসজিদ থেকে লক্ষ জনতা উপস্থিত হবে প্রতিবাদ সমাবেশে। সম্মানিত উপস্থিতি, এইখানে আমরা দেখতেছি 200-400 লোক নয়, আমাদের সাথে 2-4 কোটি মানুষ আছে, মুসলমান আছে, আমরা সবাই এক। এই মুহূর্তে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন মুফতি মমিনুল ইসলাম রূপলাল রাষ্ট্রীয় মসজিদের খতিব। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত তৌহিদি জনতা, প্রিয় মুসলিম ভাই বন্ধুগণ, ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের অত্যন্ত নিকটবর্তী দেশ ভারতের পশ্চিম বাংলায় বর্তমান ক্ষমতাসীন বিজেপি তথা মোদী সরকারের একনিষ্ঠ বন্ধু এবং সহচর শুভেন্দু অধিকারী ক্ষমতার মসনদে বসার পরে বর্তমানে ভারতের পশ্চিম বাংলায় মুসলমান নরনারীদের উপরে নির্মম নির্যাতন অত্যাচার চলছে। অসংখ্য মসজিদ, অসংখ্য মাদ্রাসা ভেঙে গড়িয়ে দিয়েছে। মুসলমানদের কৃষ্টি এবং কালচার, মুসলমানদের ঐতিহ্যবাহী পবিত্র ঈদুল আজহা উদযাপনে নিষেধাজ্ঞা জারি করেছে। মুসলমানদের ঐতিহ্যবাহী পবিত্র ঈদুল আজহা উদযাপনে কোরবানির জন্তু ক্রয় করতে এবং কোরবানি করতে নিষেধাজ্ঞা জারি করেছে। এর প্রতিবাদে আজকে আমাদের এই শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল এবং পূর্ব সমাবেশ। সম্মানিত তৌহিদি জনতা, ভারতের অনেক মুসলমান ভাই মনে করেন ভারতের মুসলমান নির্যাতিত, তাতে আমাদের আন্দোলনের কি আছে? গাজার মুসলমান নির্যাতিত, তাদের আমাদের আন্দোলনের কিসের যৌক্তিকতা? লেবাননে মুসলমান নির্যাতিত, তাতে মাঠে ময়দানে আমাদের বক্তব্য দেওয়ার কি আছে? মেরে মোহতারাম ভাইও, আমরা মুসলিম ঐতিহ্য ভুলে গিয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান সকলে ভাই ভাই। অন্য হাদিসে আসছে, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। সারা পৃথিবীর মুসলিম জাতি একটা বডির নে, একটা শরীরের মতো। যেমন পায়ে আঘাত খেলে ব্রেন তাকে ইঙ্গিত করে, চোখে আঘাত খাইলে ব্রেন তাকে ইশারা করে, হাতে আঘাত পেলে ব্রেন যেমন তাকে বলে দেয়, তদ্রূপ ব্রেন যেমন তার বডিকে আলাদা করতে পারে না, হাত পাকে অঙ্গ প্রত্যঙ্গকে আলাদা করতে পারে না, তাই বাংলার মুসলমান গাজার মুসলমানদেরকে, ভারতের মুসলমানদেরকে, ফিলিস্তিনের মুসলমানদেরকে, ইরানের মুসলমানদেরকে, ইরাকের মুসলমানদেরকে, বিশ্বের যত প্রান্তে মুসলমান বাস করে তাদেরকে কোনোভাবেই আলাদা করে দেখতে পারে না। আর সেই রক্তের দাবিতে, নবীর বাণীর আলোকে আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। ভারতের মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন যতদিন পর্যন্ত বন্ধ না হবে, আমাদের আন্দোলন এবং বিক্ষোভ ততদিন চলমান থাকবে ইনশাআল্লাহ। তাই আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের প্রতি আমাদের উদারত আহ্বান থাকবে, ভারতের মুসলমানদেরকে অবিলম্বে নির্যাতন বন্ধ করতে হবে। তা না হয় ভারতের মোদির ক্ষমতা ছাড়তে হবে, হয় ভারতের মোদির ক্ষমতা ছাড়তে হবে, না হয় মুসলমানদেরকে স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে দিতে হবে। সুতরাং এই দাবিতে আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। ইনশাআল্লাহ আমরা আমাদের শান্তিপূর্ণ মিছিল কিছুক্ষণ পরে শুরু করব ইনশাআল্লাহ।